সকলকে জয় যিশু, ইম্মানুয়েল, জয় মসিকি, শালোম। প্রভু যিশুর নামের আপনাদের ধন্যবাদ দিই। আজকে যতজন আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি, বিশেষ করে ঈশ্বর 132 দিন তিনি আপনাকে এবং আমাকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছেন। আমরা প্রভু যিশুর গৌরব করি, প্রশংসা করি যে ঈশ্বর নো ডাউট আপনারা প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন এবং প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা আমরা সবাই মিলে করছি। তাই অন্তর থেকে প্রভু যিশুর নামে আপনাদেরকে আমাদের সকলকে স্বাগতম জানাই যে ঈশ্বর কত মঙ্গলময়। আর তাই আজকে যতজন আপনারা এই মিড নাইটে এসছেন, আমাদের নেটওয়ার্কের প্রবলেমের সত্ত্বেও আমরা প্রভুর গৌরব করতে পারছি। বিশেষ করে আমরা যে সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে আইডিওলজি। আইডিওলজির প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে প্রতিমা পুজো। আর এই প্রতিমা হতে পারে আপনার অহংকার, আপনার অর্থ, আপনার দাম্ভিক, আপনার মানুষকে নেগলেক্ট করা, অনেক কিছু প্রতিমা আমাদের মধ্যে লুকিত থাকে যেটা বাইরে থেকে দেখা যায় না। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, সমস্ত প্রেম, সমস্ত শক্তি দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। তাই আজকে যতজন আপনারা এই মিড নাইটে এসছেন, আমরা প্রভু যিশুর নামে, আমরা প্রত্যেকজনকে প্রভু যিশুর নামে আপনাদের ধন্যবাদ করি যে সত্যি ঈশ্বর প্রত্যেকটা অবস্থার মধ্যে দিয়ে, প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আমাদের প্রত্যেকজনকে তার আত্মার চালনা দিচ্ছেন এবং নো ডাউট আপনারা প্রত্যেকজন ঈশ্বরে উপকৃত পাচ্ছেন। আমরা প্রভু যিশুর নামে আপনাদেরকে স্বাগতম জানাই। তাই আজকে এই মুহূর্তে আমরা গানের মধ্যে, প্রশংসার মধ্যে আমরা প্রভুর গৌরব করবো। ইয়েস, সিস্টার এলিজাবেথ পুষ্পা, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা সিস্টার নাতাশাকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি, মরিয়ম দাসকে, এবং প্রার্থনা করি রঞ্জনা কাশ্যপকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা রেখা বিশ্বাসকে প্রভু যিশুর নামে আপনাদের ধন্যবাদ করি যতজন আপনারা এই মুহূর্তে লাইভে এসছেন। আর তাই প্রভু যিশুর নামে আবার সকলকে স্বাগতম জানাই যে ঈশ্বর নো ডাউট বিশেষ করে আপনারা যে ঈশ্বরে আশীর্বাদ পাচ্ছেন, ঈশ্বরে অনুগ্রহ পাচ্ছেন, তার পবিত্র আত্মার দ্বারা আমরা সবাই একত্র হয়েছি। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করব, প্রভুর প্রশংসা করব। ঈশ্বর কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস। আসুন আসুন আমরা সবাই এই গানটা শুনি এবং প্রভুর গৌরব করি। আজকে মিড নাইটে আপনার হৃদয় পবিত্র আত্মার অনুগ্রহ, আত্মার চালনা দিতে চান। তুমি
সত্যি প্রভু যিশু আজকে এই মিডনাইটে আপনাকে তার পবিত্র আত্মার দ্বারা তিনি চালনা করতে চান। আজকে যখন এই মিডনাইটে এসছেন, সত্যি প্রভু কত মহান। প্রভু আপনাকে চাইছেন, আপনার মধ্যে যা কিছু সেই প্রতিমা আছে, সেটা রাগ হতে পারে, সেটা হিংসা হতে পারে, সেটা আপনার জীবনে ব্যভিচার হতে পারে, সেটা অর্থলোভ হতে পারে, সেটা লোক ঠকানো হতে পারে, মিথ্যে কথা হতে পারে, অনেক কিছু প্রতিমা আমাদের মধ্যে লুকায়িত আছে। সেইটা আজকে আপনি ওটাকে যিশুর রক্তে ডিস্ট্রয়েড করে আজকে মিডনাইটে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন। থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. Thank you, Jesus. তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আজকে আপনি প্রমিস করুন প্রভুর কাছে, প্রভু আমি পাপীর পথে ফুরবো না, আমি তোমার পথে এগিয়ে যাবো। প্রভু তুমি তোমার পবিত্র শক্তি দিয়ে আমাকে চালনা করো এবং তোমাকে শক্তি দাও। আসে সমুপানে যদি তুফান ভারী, জানি তোমার নামেতে পার হতে পারি।
আসে সম্মুখ পানে যদি তুফান বাড়ি, জানি তোমার নামেতে পার হতে পারি। আমি তোমার নাম ধরে বেয়ে যাব, জীবন তরুণী চিরদিন। আমি তোমার নাম ধরে বেয়ে যাব, জীবন তরুণী চিরদিন। তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। Yes, আজকে কি সেটা বলতে পারেন প্রভু? আজকে আমার মধ্যে যা কিছু আইডেল আছে সেগুলোকে আমি যিশুর নামে দূরে আমি তোমার পথে চলতে চাই। প্রভু আজকে আপনাকে এবং আমাকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছেন এবং প্রভু রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না তো প্রভু সকাল সাজে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না তো প্রভু সকাল সাজে। জানি তোমার নামে পার হয়ে যাব, জীবন সাগর একদিন। জানি তোমার নামেতে পার হয়ে যাব, জীবন সাগর একদিন। তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো প্রভু তো তুমি রয়েছ পাশে। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছ পাশে। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। সত্যি যদি আজকে এই প্রমিস করে থাকেন, প্রভু আমি পাপের পথে ফিরবো না, আমি তোমার পথে চলতে চাই। যদি আজকে সেই প্রমিস করে থাকেন, আজকে আসুন সকলে আমরা চোখ বন্ধ করি, প্রভুকে বলি প্রভু এই আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন। সত্যি এই প্রমিস যেন শুধু মুখে নয়, যেন আমাদের জীবনে কার্যকারিতা হতে পারে। প্রভু আমাদের জীবনে যা কিছু আইডেল আছে, সেটা হতে পারে অর্থের প্রতিমা, সেটা হতে পারে অহংকার প্রতিমা, সেটা হতে পারে আমিত্বর প্রতিমা, সেটা হতে পারে আমার মধ্যে সেই বিহেভিয়ারের প্রতিমা, সেটা আমার জীবনের সেই অ্যাটিটিউডের প্রতিমা, সেটা আমার জীবনের রাগের প্রতিমা, সেটা আমরা প্রত্যেকটা মুহূর্ত মানুষকে হেট করার প্রতিমা, যদি কাউকে আমরা তাচ্ছিল্য করি সেটা একটা প্রতিমা, যদি আমরা বেশি কাউকে প্রায়োরিটি দিয়ে অর্থের পেছনে যদি দৌড়াই সেটাও আমাদের জীবনের প্রতিমা, যদি কোনো লালসার পেছনে দৌড়াই সেটাও আমাদের জীবনের প্রতিমা। এবং যত কিছু আজকে আছে এই মুহূর্তে প্রভু যিশুর নামে বলুন, প্রভু এই সব কিছু আমি তোমার কাছে সমর্পণ করছি, তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো প্রভু। ইয়েস প্রভু যিশুর নামে জীবনে বাকি কটা দিন আমরা যেন এইভাবে তোমার গৌরব করতে পারি। সত্যি প্রভু আমরা অন্তর থেকে প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই যে প্রভু আজকে প্রভু 132 দিন তুমি
আমাদেরকে অতিবাহিত করেছো প্রভু। 132 দিন প্রভু আমরা তোমার গৌরব করতে পেরেছি। 132 দিন তোমার সেই উত্তম বাক্যে তুমি আমাদের মুখকে পরিতৃপ্ত করেছো প্রভু। 132 দিন তুমি আমাদের পরিবারকে, আমাদের ফ্যামিলিকে, আমাদের সন্তানদের, আমাদের আত্মীয় স্বজনকে সকলে ভালো রেখেছো প্রভু। এর জন্য তোমায় ধন্যবাদ দিই। 132 দিন প্রভু তুমি আমাদের প্রভু সেই অভ্যাস করে দিয়েছো যাতে আমরা তোমার সান্নিধ্যে বসে তোমার গৌরব করতে পারি। 132 দিন প্রভু আমরা যে প্রার্থনা করতে জানতাম না, যে বাক্যের নিগূঢ় তত্ত্ব আমরা জানতাম না, সেইটা তুমি 132 দিন তুমি আমাদের শিখিয়েছো প্রভু যীশু। আমি তোমায় ধন্যবাদ দিই, আমি তোমার প্রশংসা করি, মহিমা কীর্তন করি। 132 দিন যেটা আমরা অবচেতন মনে প্রত্যেকটা দিন সেই সময়ের দশমাংশ আমরা প্রভুকে দিতে পেরেছি প্রভু। সত্যি প্রভু তুমি কত মহান ঈশ্বর। আমরা হয়তো প্রভু সেই দশমাংশ ভুলে যাই, কিন্তু প্রভু 132 দিন প্রভু আমাদের সেই সময় দশমাংশ পেরেছি প্রভু। প্রত্যেকটা দিন প্রভু যেন এইভাবে যতদিন বেঁচে থাকি প্রভু, এরকম যেন সময়ের দশমাংশ যেন আমি প্রত্যেক দিন তোমাকে দিতে পারি প্রভু যীশু। আজকে তোমার পবিত্র আত্মার বর্ষ করো প্রভু যীশু। আজকে তোমার অনুগ্রহ আমাদেরকে ভরিয়ে দাও। আজকে তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার শক্তি দাও, যেন আমরা এইভাবে তোমার গৌরব করতে পারি প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমরা তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে প্রভু সিস্টার নাতাশাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি জানো প্রভু তার জীবনে কি প্রয়োজন আছে। আমি যিশুর নামে সিস্টার নাতাশাকে আমি তোমার কাছে রাখছি প্রভু। যিশুর নামে অ্যাবান্ডেন্ট ব্লেসিং তুমি তার জীবনে করো। এবং প্রভু সে যখন তোমার কাছে বসে ক্রন্দন করে, যখন দুঃখার্ত হয়, তুমি সান্ত্বনাকারী হাত তুমি তার মাথায় রাখো। আমরা মিরিয়ম দাসকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। সিস্টার মিরিয়ম দাসের জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো। সেও প্রভু হসপিটালে সেই কোভিড পেশেন্টকে দেখাশোনা করে প্রভু। তুমি তাকে প্রত্যেকটা মুহূর্ত তুমি প্রোটেক্ট করছো প্রভু। কারণ ঈশ্বরের বাক্য মতি 8:8 অনুসারে প্রভু শুধু যারা প্রভু সেই হসপিটালে কোভিড পেশেন্টকে নিয়ে কাজ করে প্রভু, সে নার্স হতে পারে, সিস্টার হতে পারে, ডক্টর হতে পারে, এবং প্রভু হসপিটাল কর্মী হতে পারে প্রভু, স্টাফ হতে পারে প্রভু। যিশুর নামে প্রত্যেকজনকে তোমার মতি 8:8 অনুসারে তাদের শরীরকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। তুমি অনুগ্রহ করে যেন মিরিয়ম তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। তুমি বিশেষ করে তার বোনকে প্রভু সিস্টার দেবরাকে আমি রাখছি প্রভু। তাকেও তুমি আশীর্বাদ করো, তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা দাও, সেটা জানে তোমার গৌরব, তোমার প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে। আমি এই মুহূর্তে রঞ্জনা কাশ্যপকে তোমার কাছে সমর্পণ করছি, আশিস কাশ্যপকে রাখছি প্রভু। সেই পরিবারকে তুমি প্রত্যেকটা মুহূর্ত ধরে রেখেছো প্রভু। তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে প্রভু। তুমি সাহায্য করো। আমরা এই মুহূর্তে প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু, প্রত্যেকটা মুহূর্ত মৌমিতা দাসকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। মৌমিতা দাসের জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো, কত অনুগ্রহ করেছো। তার বাবা মনোজ দাসকে রাখছি প্রভু, এবং বিশেষ করে রঞ্জিতা দাসকে রাখছি প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, বিশেষ করে রিতমকে, নমিতাকে, সেই বাড়িকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। প্রত্যেকটা মুহূর্ত তাদের জীবনকে তুমি আশীর্বাদ করছো। রঞ্জিতার শারীরিক সুস্থতা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু শিউলি চ্যাটার্জি, তরিৎ চ্যাটার্জিকে, তাদের জীবনকে তোমার কাছে রাখছি প্রভু। তুমি তাদের জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো, এবং প্রত্যেকটা মুহূর্ত প্রভু ঈশ্বরের বাক্য বলছে তোমার পক্ষ ক্লেশ হলে আমি তোমাকে কখনো ছাড়িব না, কখনো ত্যাগ করিব না প্রভু যিশুর নামে। তরিৎ দাকে এবং শিউলির দিকে আমি তোমাকে যে রাখছি, বিশেষ করে তার মেয়ে হাসনানাকে প্রভু, তার ছেলেকে অ্যারনকে প্রভু, তার হাজবেন্ডকে রাখছি প্রভু। বিশেষ করে হাসনানার হাজবেন্ডকে প্রভু তোমার পবিত্র আত্মার চালনা করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে। আমি সিস্টার মালা দাসকে তোমাকে, মালা বিশ্বাসকে রাখছি প্রভু যিশুর নামে। তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো, যেন মালা তোমাকে গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তার জীবনকে পবিত্র আত্মায় ভরিয়ে দাও, যেন মালা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। তুমি তার জীবনে তুমি বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো, যেন মালা বিশ্বাস যেন তোমার গৌরব করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু সুনিতা ঝাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে তার ছেলের যে সুস্থতা এবং মায়ের হেলথ এবং ছেলের হেলথের ওপর আমি তোমার কাছে রাখছি প্রভু। তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে।
সুমিতা ঝায়ের জীবনকে তুমি যিশুর নামে স্পর্শ করো প্রভু, এবং প্রভু তুমি তাদেরকে শক্তি দাও, বল দাও, যেন সমস্ত উইকনেস, সমস্ত ভয়, সমস্ত ভীতিকে আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি, যেন সুমিতা ঝা প্রভু তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, খোকন বৈদ্যকে তোমাকে সমর্পণ করছি, কমলা বৈদ্যকে রাখছি, তার সন্তানকে রাখছি প্রভু, তুমি তাদের জীবনে আশীর্বাদ করো। তাদের যে দোকান প্রভু, সে বিজনেস, নতুন বিজনেসকে তুমি প্রত্যেকটা মুহূর্ত আশীর্বাদ করেছো, অনুগ্রহ করেছো প্রভু, যিশুর নামে তুমি তোমার ক্ষত বিক্ষত অনুকারী হাত তুমি তাদের মাথায় রাখো प्रभु। আমি पिंटू को भाई को पिंटू को रख रहा प्रभु, इसी बात प्रभु पिंटू को सामर्थ अनुग्रहकारी हाथ उसके ऊपर में रख प्रभु, सर से लेकर पांव तक पिंटू जी को, उसके परिवार को तेरे हाथों में समर्पण कर प्रभु। उसको जो कुछ जरूरत प्रभु तू यीशु के नाम से प्रार्थना करे प्रभु, तू दया कृपा करुणा से पिंटू तेरे महिमा प्रशंसा करे प्रभु। इसी बात प्रभु ब्रदर लेप्चा को तेरे हाथों में समर्पण करना, अन्य चल से प्रभु प्रार्थना मांगा प्रभु, जो कुछ तकलीफ है प्रभु उसके शरीर में प्रभु यीशु के नाम से प्रभु ब्रदर लेप्चा को जीवन में तू दया की करुणा से भर दे, सर से लेकर पांव तक प्रभु लेप्चा को जीवन में तू ऐसा तरह बढ़ोतरी दे और तेरे महिमा करेंगे। थैंक यू जीसस द होली स्पिरिट प्रभु, यीशु के नाम से प्रभु अबंडेंट ब्लेसिंग लेप्चा को भर दे और तेरे महिमा करेंगे प्रभु। थैंक यू जीसस। আমি শিকা বোসকে তোমাকে সমর্পণ করছি প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। সিস্টার শিকা বোসের পরিবারকে তুমি আশীর্বাদ করো, টিনাকে প্রভু এবং ডোনাকে আমি তোমাকে সমর্পণ করছি, তার দুই মেয়েকে, বিশেষ করে অশোক বোসকে, সেই বাড়িকে আমি তোমাকে ডেডিকেট করছি। তোমার পবিত্র আত্মা চালনা করে যেন বিশেষ করে শিকা বোস তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে পাস্টার সুজয় দেকে রাখছি প্রভু, পাস্টার সুজয় দের জীবনকে তুমি আশীর্বাদ করেছো, বিশেষ করে প্রার্থনা করি প্রভু। আমি তার ওয়াইফকে রাখছি প্রভু, প্রতিমা দেকে, বিশেষ করে পাপিয়া দেকে তোমার উপরে রাখছি প্রভু। তোমার পবিত্র আত্মা চালনা করে যেন প্রত্যেকটা মুহূর্ত পাস্টার সুজয় তার শরীর স্বাস্থ্য মনকে তুমি ভালো রাখো প্রভু, যিশুর নামে আশীর্বাদ করো। বিশেষ করে সে প্রার্থনা চাই প্রতিমা দাসের জন্য প্রভু, আমি প্রার্থনা করি প্রভু তোমার ক্ষত বিক্ষত অনুকারী হাত তুমি তাকে রাখো প্রভু, যিশুর নামে যেন প্রতিমা রিকভারি করে প্রভু তোমার গৌরব প্রশংসা করে। আমি এই মুহূর্তে মহুয়া ব্যানার্জিকে তোমাকে সমর্পণ করছি প্রভু, তার বাবা শুভেন্দু ব্যানার্জিকে রাখছি প্রভু, তার মাকে এবং ভাইদের তাদেরকে রাখছি প্রভু। আজকে তারা গেছিল প্রভু সুসমাচার প্রচার করতে সেই ফালাকাটাতে প্রভু, আমি বিশ্বাস করি তাদের জীবনে তুমি অলৌকিক কাজ করেছো প্রভু, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু মহুয়ার জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও কোভিড পেশেন্টকে নিয়ে তো দেখাশোনা করে প্রভু, তোমার প্রোটেকশন দাও, তুমি তাকে রক্ষা করো, তার বাবাকে, তার মাকে, ভাইকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, যেন বিশেষ করে মহুয়া এবং তার বাবা শুভেন্দু ব্যানার্জি যেন সবাই একসঙ্গে তোমার গৌরব প্রশংসা মহিমা কীর্তন করতে পারে প্রভু। ইয়েস, আমি এই মুহূর্তে প্রভু প্রত্যেকজনকে রাখছি প্রভু, তারা যারা তোমার কাছে এসছে প্রভু, তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মার চালনা দাও। আমরা প্রার্থনা করি প্রভু, বিশেষ করে আর রঞ্জিনী প্রভু ভালোভাবে সে রেজাল্ট করেছে প্রভু, আমি তোমার গৌরব করি, প্রশংসা করি। রঞ্জিনীর জীবনকে তুমি আশীর্বাদ করো, যারা প্রভু অনলাইনে প্রভু তোমার কাছে আসছে প্রভু, প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। আমি মিনি বিশ্বাসকে তোমাকে সমর্পণ করছি, মিনি বিশ্বাসের জীবনকেও তুমি আশীর্বাদ করো, তুমি বাইরে যাওয়া বিতাসা রক্ষা করো। মিনি বিশ্বাস যেন তোমার গৌরব করতে পারে, তোমার প্রশংসা করতে পারে। মিনি বিশ্বাসের জীবনকে যা কিছু প্রয়োজন যাচনা চিন্তার অতিরিক্ত তাদের জীবনে করো, এবং যেন মিনি বিশ্বাস তোমার গৌরব, তোমার প্রশংসা মহিমা কীর্তন করে। আমি এই মুহূর্তে প্রভু ডক্টর সিমিককে তোমার কাছে রাখছি প্রভু, জুনিনিনকে রাখছি প্রভু, বিশেষ করে ডক্টর সিমিকের ওয়াইফকে রাখছি প্রভু, শুভ্রঙ্ককে রাখছি প্রভু। তোমার জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু, তাদের জীবনকে প্রত্যেকটা মুহূর্ত রক্ষা করছো। বিশেষ করে জুনিনিন এবং প্রভু শুভ্রনের তাদের কর্মক্ষেত্রের জীবনকে তুমি আরো আশীর্বাদ করো, এবং ডক্টর সিমিক এবং তার ওয়াইফকে আমি তোমাকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি তাদেরকে ব্লেস করো, তারা যেন এইভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারে। যতজন লাইফে এসছে প্রভু, অনেকজন আছে প্রভু, তাদের প্রাर्थना রিকোয়েস্ট, अगर किसी को बीमारी है प्रभु यीशु के नाम से प्रभु चंगाई दे प्रभु, जिसी को उसको हेल्थ प्रॉब्लम है प्रभु यीशु के नाम से प्रभु राइट ना प्रभु, जो कुछ बीमारी का आत्मा उसको बॉडी से छोड़ के चला जा प्रभु। जो कुछ प्रभु शैतान का जो ताकत है प्रभु, हम यीशु के नाम से दावी कर रहे प्रभु, जितने लोग ऑनलाइन में है प्रभु, हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, दया कृपा करुणा से भर दे। हम এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে সিস্টার সুমিতা দেকে তোমাকে সমর্পণ করছি প্রভু, সুমিতা দেকে আশীর্বাদ করো, তার
বিশেষ করে হাজবেন্ডকে, তার শাশুড়ি মাকে, সেই বাড়িকে প্রত্যেকটা মুহূর্তে তুমি রক্ষা করছো, যেন সুমিতা তোমার দেব প্রভু তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি তার বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো এবং তাদের জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি এই মুহূর্তে ব্রাদার লাকড়াকে প্রভু তোমার কাছে সমর্পণ করছি। তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো, যেন ব্রাদার লাকড়া প্রভু তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে প্রভু যিশুর নামে प्रार्थना करी प्रभु ताদের জীবনকে তুমি অলৌকিক কাজ করো प्रभु। यीशु के नाम से प्रभु लखड़ा का जीवन में तेरे सामर्थ्य तेरे अनुग्रह से भर दे प्रभु। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করছো, তোমার গৌরবে তোমার অনুগ্রহ তাদেরকে ভরিয়ে দাও, তারা যেন এইভাবে তোমার গৌরব প্রশংসা যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। সকলকে তোমার কাছে দেরি করে আজ যে সাবজেক্ট, যেন আমাদের এই সাবজেক্টের মধ্যে দিয়ে যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করি, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে সকলকে আবার আমরা শুভেচ্ছা জানাই। আজকে বিশেষ করে যে আইডিওলজি, সেই আইডিওলজির প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা আমাদের জীবনের সেই প্রতিমা, তাই না? আপনার জীবনে আইডিওলজি কি আছে? আপনি আজকে নিজেকে পরীক্ষা করুন, সমীক্ষা করুন, প্রভু আমার জীবনে কি কি ছোট ছোট আইডিওলজি আছে যেটা তার জন্য তুমি দুঃখার্ত হচ্ছ। আপনার জীবনে যদি কোনো ছোট ছোট আইডিওলজি থাকে, যদি প্রতিভা থাকে, তাহলে আজকে প্রভুর কাছে সেগুলোকে যিশুর নামে ডিস্ট্রয় করুন। সেটা আপনার জীবনে রাগ হতে পারে, সেটা আপনার জীবনে অহংকার হতে পারে, সেটা আপনার জীবনে সেই দাম্ভিক হতে পারে, সেটা আপনার জীবনে লোভ হতে পারে, সেটা আপনার জীবনে ব্যাজ বিচার হতে পারে, সেটা আপনি নেশার আইডিওলজি হতে পারে। যা কিছু আছে আজকে প্রভুর কাছে বলুন, প্রভু সব কিছু আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি। প্রভু তুমি আমার জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো। আজকে মানুষ তারা অর্থের আইডিওলজির উপরে পূজা করে, তাই না? আজকে মানুষ কিন্তু মানুষের সতের পূজা কিন্তু নেই। আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু অসতের পূজারই বেশি, তাই না? প্রত্যেকটা মুহূর্ত কি করে তারা পূজারই, প্রত্যেকটা মুহূর্ত অসৎ। যেখানে পয়সা সেখানে মানুষের ভিড় দলাদলি, আর সেখানে প্রত্যেকটা মুহূর্ত মানুষ ছুটে যাচ্ছে মরুভূমির মতন ওপর দিয়ে, তাই না? সেই ওইটাও তাদের জীবনে আইডিওলজি হতে পারে। তাই আজকে যতজন প্রত্যেকটা মুহূর্ত আপনার জীবনে আজকে প্রভুর কাছে আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 132 দিন আপনি জানতে, অনেক মানুষ তারা গুড নিউজ মিশন অফ ইন্ডিয়াকে কি করে, তারা মাসের তাই তারা দশমাংশ দেয়, কিন্তু আপনি 132 দিন কোনো পয়সা ইনভেস্ট না করে আপনি কিন্তু সময়ের দশমাংশ প্রভুকে দিচ্ছেন, তাই না? প্রত্যেকটা দিন। আর এইটা কিন্তু আপনার রিটার্ন ব্যাক আপনি কিন্তু পাবেন, তাই না? আপনি 132 দিন যে অভ্যাস করছেন তার ব্লেসিং 100% ব্লেসিং আপনি পাবেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত যতজন আপনারা এই মুহূর্তে লাইভে আছেন, আমরা যে বাক্য নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আপনার জীবনের সেই আইডিওলজি। সেই আইডিওলজি প্রত্যেকটা মুহূর্ত আপনি চিন্তা করতে হবে আপনার জীবনে কোন কোন বিষয় আইডিওলজি আছে। আর এইটা যদি আমরা ঈশ্বরের বাক্য যদি আরো সুন্দরভাবে দেখতে চাই, আপনি লেভিটিকাস চ্যাপ্টার 19 ভার্স 4 যদি যাই, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, लेवीय पुस्तक तार 19 अध्याय 4 पदे ঈশ্বরের বাক্য देखो, ले व्यवस्था 19 का 4 में परमेश्वर का वचन देखिए क्या बोल रहा है। जितने लोग आप लोग ऑनलाइन में हैं, आप लोग रहिए, जो लोग अभी तक आ रहे हैं आपके लिए सबके लिए दुआ करेंगे। आफ्टर वचन के बाद आप मत जाइए, वचन को देखिए, सुनिए और परमेश्वर आपके जीवन में काम करेंगे। आइए इसी वक्त हम लोग जो वचन देखना चाहते हैं, परमेश्वर आपको वचन के द्वारा आशीष करेंगे। आइए ले व्यवस्था खोलिए, जितने लोग देखना चाहते। आदि लेवीय पुस्तक আমরা চলে যাই, लेवीय पुस्तक তার 19 অধ্যায় 4 পদে যদি ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে বলছে, তোমরা অবস্থ প্রতিমাগণের অভিমুখ হইও না ও আপনার নিমিত্তে ছাঁচে ঢালা দেবতাকে নির্মাণ করিও না, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর। তাহলে আজকে ঈশ্বর আপনার জীবনে বলছে, তোমার অবস্থ প্রতিমাগণের অভিমুখ হইও না ও আপনার নিমিত্তে ছাঁচে ডালা দেবতাকে নির্মাণ করিও না, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর। তাহলে আজকে ঈশ্বর তিনি 100% তিনি কমিটমেন্ট করছেন এবং দাবি করছেন, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর।
যে ঈশ্বরকে আপনার অন্তর থেকে রিয়ালাইজ করতে হবে। ঈশ্বর কোনো মন্দিরে, কোনো চার্চে, কোনো মাজারে, কোনো গুরুদুয়ারে, হাতে হস্তনির্মিত মন্দিরে ঈশ্বর থাকেন না। ঈশ্বর আপনার এবং আমার হৃদয়ের মধ্যে থাকে, যেটা আমরা দেখতে পাই না, অনুভব করতে হয়। তাই ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা অবস্তু প্রতিমাগণের অভিমুখ হইও না। অবস্তু, আমরা অবস্তু প্রতিমাগণ কি হতে পারে, যেটার কোনো নেই, সেটা হচ্ছে অর্থ হতে পারে একটা প্রতিমা। অবস্তু যেটা আমরা কি করছি, কামানোর জন্য, পাওয়ার জন্য মরিয়া যে যেরকম পাচ্ছে। আজকের নিউজে আজকে দেখবেন যে একটা 70 বছরে একজন বৃদ্ধা মাকে স্টেশনে তার সন্তানদেরা ফেলে রেখে চলে গেছে। তার লোকজন নেই, ওই নেই 70 বছরে। আলটিমেট আমরা কিছুদিন আগে আমরা দেখছিলাম আমাদের যে বিশেষ করে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সে তার বোনের সঙ্গে গেছিল একটা জায়গায় ইন্টারভিউ দিত। রাস্তার ঘাটে একজন ভদ্রলোক একটা বাড়ির নিচে তিনি বসে আছেন, আর তখন সে বলল, জানো আমার সব কিছু শৈশবত করে নিয়ে আর আমাকে রাস্তায় ফেলে দিয়েছে। আজকে প্রত্যেকটা মুহূর্ত মানুষ কি করছে, তাদের কাছে আইডিওলজি কি হতে পারে, অবস্তু প্রতিমাগণের অভিমুখ হইও না। মানে তাদের কাছে আইডিওলজি অর্থ, যেন তেন প্রকারণে করে অর্থ কামানো। সেটা মৃত মাকে দিয়ে টাকা উইথড্রল করা, বা মা লেখাপড়া জানে না, ব্যাংকে তার পয়সা এলো, ছেলে তাকে সেখান থেকে তুলে লুট করে নেওয়া। এবং আপনাকে যখন কেউ বলল আপনি এই কাজটা করে দিন, আপনি এই টাকা পাবেন, মানুষ অর্থের পেছনে মরিয়ার জন্য তিনি ছুটে বেড়াচ্ছেন। সেটা হচ্ছে আপনার অবস্তু, সেটা হচ্ছে প্রতিমা। অবস্তু প্রতিমা যেটা আপনার সঙ্গে যাবে না, যেটাকে আপনাকে অর্থ ফেলে রেখে আপনাকে প্রভুর কাছে যেতে হবে জাজমেন্টের জন্য। তাই ঈশ্বর আজকে এই মুহূর্তে যতজন আপনারা আছেন, আজকে আপনার জীবনে নিজেকে চিন্তা করুন, কোনটা আপনার কাছে অবস্তুমান প্রতিমা, সেটা চিন্তা আপনি করবেন। সেটা আপনার জীবনে নেশা হতে পারে, প্রত্যেকটা মুহূর্তে আপনি নেশা হয়ে চুর হয়ে থাকেন। সেটা আপনার জীবনে ব্যভিচার হতে পারে, সেটা আপনার জীবনে কোনো নোংরা কাজ হতে পারে, সেটা আপনার জীবনে কোনো প্রলোভন হতে পারে, এবং অবস্তু হতে পারে আপনার বিশ্বাসী, আপনার লাইফ পার্টনার অবিশ্বাসী, সেটাও আপনার অবস্তু। কোনো ছেলে বা মেয়েকে ভালোবাসে, সে ছেলে যদি খ্রিস্টান হয় আর মেয়ে হচ্ছে অন্য জাতি, সেটাও অবস্তু প্রতিমা। বা কোনো মেয়ে খ্রিস্টান যাকে ভালোবাসে, সে হচ্ছে হিন্দু, সেটাও অবস্তু প্রতিমা আপনার কাছে। সেটা আপনার জীবনে কিন্তু অভিশাপ নিয়ে আসবে। তাই আজকে যতজন আপনারা লাইভ দেখছেন, আপনার জীবনে আইডিওলজি কি, আপনার জীবনে প্রতিমা কি? ছোট ছোট প্রতিমা যেগুলো আপনি চোখে দেখতে পান না, কিন্তু আপনার ভেতরে, সকলের ভেতরে সেই প্রতিমা লুকায়িত আছে। আর শয়তান চাইছে আপনার কান, আপনার হৃদয়, আপনার চোখ বন্ধ করে দিতে, যাতে আপনি সত্য না জানেন। তাই আজকে প্রভু আপনার জীবনে তিনি কথা বলতে চান। তাই আমরা আর একটা বাক্য দেখি, 1 Corinthians chapter 10 verse 14। আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে কি বলছে। 1 Corinthians, আমরা যতজন ঈশ্বরের বাক্য দেখতে চাই আমরা দেখব। 1 Corinthians চলে যাই, আর সেখানে 10 অধ্যায় আর 14 পদ। 10 অধ্যায় 14 পদে ঈশ্বরের বাক্য বলছে, অতএব হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। আজকে বিশ্বাসীর জীবনে প্রতিমা পূজা হইতে পলায়ন করা মানে কাদের বলছে? এটা অন্য কোনো মানুষকে না, আপনাকে বলছে। যারা বিশ্বাসী, তাহলে আপনি তো প্রতিমা পূজা করেন না, তাই না? হিসাবে যদি চিন্তা ভাবনা করে, খ্রিস্ট বিশ্বাসী মানুষেরা তারা প্রতিমা পূজা, তাহলে এখানে কেন বাইবেল তাহলে ভুল লিখছে? বলছে, অতএব হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। আবার বলছে, আপনার জীবনে প্রতিমা পূজা কি? আপনাকে ঈশ্বর বলছে, যদি মনে করেন যে আপনার কিছু পেছনে টানছে, সেটা আপনার অনেক কিছু জিনিস আছে যেটা আপনাকে ঈশ্বরের বাক্য বসতে দিচ্ছে না, সেটা আপনার কাছে প্রতিমা হতে পারে। সেটা আপনাকে কি করছে? বসতে দিচ্ছে না। আপনি যখন মনে করছেন যে আপনি ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে বসবেন, প্রার্থনা করবেন, যেন কে যেন পেছনে মনে হচ্ছে ঘুম
দেখতে আসছে মনে হচ্ছে ঘুম আসছে। যখন আপনি বাইবেল পড়তে যাচ্ছেন ডিস্টারবেন্স বাড়ি থেকে আসছে, সেগুলো কি করছে? আকর্ষণ করছে আপনাকে, বলছে সেখান থেকে তুমি পলায়ন করো। আজকে আপনাকে সেগুলোকে ডিস্ট্রাক্ট করতে হবে যিশুর নামে, এবং প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে শক্তি দাও, তুমি শক্তি দিলে আমি সকলই কিছু করতে পারি। হালেলুয়া। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি ঈশ্বরকে, আজকে আপনার কাছে সেটাকে রাখতে হবে, প্রভু আমি যেন সেখান থেকে পালাতে পারি। আপনি ধরুন সারাদিন কাজ করছেন, খুব ভালো, বাড়িতে হেল্প করছেন, সবকিছু করছেন, অত্যন্ত আপনি কাজ করছেন, প্রত্যেকটা হেল্প করছেন। যখনই আপনি বাক্য নিয়ে বা প্রার্থনা নিয়ে আপনি যখনই ঘরে ঢুকছেন বা ওই করছেন, তখন আবার আপনার ডাক পড়লে, তুই এটা আয় তো, এটা করে দে তো, ওইটা করে দে তো, ওইটা সেইটা করে দে তো, ওইটা করে দে তো। তখন বলছে সেগুন থেকে তুমি পালাও, সেগুলো যেন আর তুমি না করতে পারো। কেননা শয়তান চাইছে যাতে আপনি বাক্য না বোঝেন, শয়তান চাইছে আপনি যেন প্রার্থনা না করেন, শয়তান চাইছে যাতে আপনি বাক্যতে আরো না এগোতে পারেন। তাই আজকে সেখান থেকে পলাতে বলছি ঈশ্বর। আমরা আর একটা বাক্য দেখি, সাম 16:4, গীতসংহিতা 16 অধ্যায় 4 পদে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। গীতসংহিতা চলে যাই আমরা ওল্ড টেস্টামেন্টে, গীতসংহিতা 16 অধ্যায় ভার্স 4, গীতসংহিতা 16 অধ্যায় 4 পদে, যারা অন্য দেবতাকে উপহার দেয় তাদের যাতনা বৃদ্ধি পাইবে। দেখে নিন, রক্তরূপ তাদের প্রিয় নৈবেদ্য আমি উৎসর্গ করিব না। কি বলছে? যারা অন্য দেবতাকে উপহার দেয় তাদের যাতনা বৃদ্ধি পাইবে, রক্তরূপ আমার প্রিয় নৈবেদ্য আমি উৎসর্গ করিব না। আপনি অন্য উপহার দেওয়া কি বলে? অন্যকে উপহার দেওয়া, যারা অন্য দেবতাকে উপহার দেয়, সেটা অনেক কিছু হতে পারে। এর যদি মিনিং করতে যাই, যদি ব্যাখ্যা যদি করতে চাই, অনেকটা সময় লাগবে ব্যাখ্যা। কিন্তু আমাদের যতদিন আইডিওলজি সাবজেক্ট আছে, আপনাদের চাইবো আস্তে আস্তে আইডিওলজি সম্বন্ধে আপনাকে শেখানো। তাতে কি হবে, আপনি কিন্তু আপনার মাইন্ড কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, আপনার জীবনে আইডিওলজি কি। তাই আজকে ঈশ্বর আপনার জীবনে পবিত্র আত্মার দ্বারা প্রভুকে বলুন, প্রভু এই আমি, আমার জীবনে আইডিওলজি কি, আপনাকে ঈশ্বর কিন্তু দেখাবে। সেখানে ঈশ্বরের বাক্য বলছে, যারা অন্যকে উপহার দেয়, অন্য দেবতাকে উপহার দেয়, তাদের যাতনা বৃদ্ধি পাইবে। আজকে আপনারা কেউ কি যাতনাগ্রস্ত আছেন? যাতনার মধ্যে দুঃখার্ত হতে পারে, অনেক কিছু জিনিস হতে পারে, তাই না? অন্যকে উপহার দেওয়া মানে হচ্ছে, ধরুন আপনি প্রার্থনা করলেন, আপনি খ্রিস্টান, প্রার্থনা করলেন, আপনার ছেলে বা মেয়ের পড়াশোনা হচ্ছে না। একজন বলল, এক কাজ কর, তুই তোর ছেলের পড়াশোনা হচ্ছে না, তুই একটু জ্যোতিষী কাজে একটু হাত দেখিয়ে দে তো, আর যদি কোনো একটা স্টোন যদি পড়াস না, ওর বুদ্ধি কিন্তু একদম খুব সুন্দর হবে। আপনি কিন্তু খ্রিস্ট বিশ্বাসী, প্রভু যিশুর কাছে প্রার্থনা করেন, আপনি কিন্তু সেই লজিকটাকে মেনে নিলেন এবং চলে গেলেন। আপনি যে কামাই করলেন, যে অর্থ, সেটা কি করলেন, সেই অর্থটা তাদের কাছে দিয়ে আপনি স্টোন নিয়ে নিলেন। সে যে কোনো স্টোন হতে পারে, আপনার বাচ্চাকেও পড়িয়ে দিলেন, আপনি নিজেও একটা পড়লেন, আপনার স্বামীকেও পড়িয়ে দিলেন, সবাইকে পড়িয়ে দিলেন, পুরো বাড়ি যেন সুরক্ষা থাকে। অনেক বিশ্বাসী আছেন, অনেক খ্রিস্টান আছে, বাড়িতে তারা নজর সুরক্ষা কবচ লাগিয়ে রেখে দিয়েছে, গেটে যেন কোনো বাইরের নজর না লাগে। অনেক খ্রিস্টানরা আছে, গেটের বাইরে ঘোড়ার নাল লাগিয়ে রেখে দিয়েছে, যাতে কোনো আপদ বিপদ না ঢোকে বাড়িতে। অনেক বিশ্বাসী আছে, আপনি খাড়া গেটের কাছে ঝুলিয়ে রেখে দিয়েছে, যাতে খাড়া টাড়া না ঢুকতে পারে। অনেক আছে, আপনি কোনো কাপড়ের মধ্যে পুটলি করে আপনার ঘরের মধ্যে রেখে দিচ্ছেন, যাতে ঘরের মধ্যে শান্তি থাকে। আপনি অন্য মানুষকে উপহার দিচ্ছেন, তাহলে আপনার জীবনে কি হবে? বাক্য বলছে, আমি বলছি না, যাতনা বৃদ্ধি পাইবে। আপনি যত জিনিস এইগুলো করবেন, আপনার পরিবার, আপনার ফ্যামিলি যাতনাগ্রস্তের মধ্যে থাকবে, কখনো সেখান থেকে রিকভারি পাবে না। আজকে যতজন যদি আপনারা করে থাকেন এরকম আইডিওলজি,
আইডিওলজির মধ্যে আপনি ডুবে আছেন, তাহলে মনে করবেন যে আপনার পরিবার কখনো নিষ্কৃতি পেতে পারে না, সেটা যাতনার মধ্যে থাকবে যতদিন আপনি পৃথিবীতে থাকবেন। ঈশ্বরের বাক্য তাই কথা বলছে, যারা অন্য দেবতাকে উপহার দেয় তাদের যাতনা বৃদ্ধি পাইবে। আপনি কি চান? কি চান আপনি? প্রভু আপনার সঙ্গে আজকে কথা বলবেন। আমরা চলে যাই গালাতিয়ান চ্যাপ্টার 5 ভার্স 19 and 21। আর সেখানে সমস্ত ফুডস, তাই না? গালাতীয় 5 অধ্যায়, আমরা সেখানে ঈশ্বরের বাক্য একটু ভালো করে রিভাইজ করি। নিউ টেস্টামেন্টে চলে যায় গালাতিয়ান চ্যাপ্টার 5 ভার্স 19 and 21, 19 থেকে 21। গালাতীয় 5 অধ্যায় আর সেখানে 19 থেকে 21। আর আবার মাংসের কার্য কি আছে? প্রকাশ আছে, সেগুলি এইবারে ডাক দিন আপনার জীবনে আইডিওলজি, বেশ্যাগমন, অসুচিতা, স্বৈরাচারিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্যতা, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ্য অন্য দোষ। এই সকলের বিষয় আমি তোমাদেরকে বলিতেছি, যেমন পূর্বে বলিয়েছিলাম, যারা এই প্রকার আচার করে তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। স্টেট কার্ড। এগুলো আপনার জীবনের মধ্যে হচ্ছে আইডিওলজি। তাহলে আইডিওলজি কি কি আছে? বেশ্যাগমন 1, অসুচিতা 2, স্বৈরাচারিতা 3, প্রতিমা পূজা 4, কুহক 5, নানা প্রকার শত্রুতা 6, বিবাদ 7, ঈর্ষা 8, রাগ 9, প্রতিযোগিতা 10, বিচ্ছিন্নতা 11, দলভেদ 12, মৎসর্যতা 13, মত্ততা 14, রঙ্গরস মানে হচ্ছে ড্রিঙ্কিং হ্যাবিট 15, আর তৎসদৃশ্য 15টা আইডিওলজি প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে আছে। দেখুন, কিছু না কিছু আছে আপনার জীবনে আইডিওলজি, সেইটাকে আজকে রিমুভ করতে হবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে, তুমি পৃথিবীতে, স্বর্গে এবং জলের মধ্যে, পাতালের মধ্যে কোনো মূর্তিকে তুমি নির্মাণ করি না। সদাপ্রভু এই কথা বলে। তাহলে আজকে যতজন আপনি আছেন প্রভুর কাছে, আপনার আইডিওলজি 15 আইডিওলজি আমি বললাম কোনটা আছে? আছেই। আপনি আজকে সেটা রিয়ালাইজ করুন। প্রভু আপনার অন্তরে আজকে মিডনাইটে এই কথা বলতে চাইছেন, আপনার আইডিওলজি কি। তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনে চান একটা বেটার লাইফ করতে। 132 আপনার জীবন, আপনি নো ডাউট মানবেন, 100% মানবেন আপনার আগের জীবন। আর মার্চ মাসের 23 তারিখ থেকে এই আগস্টের 12 তারিখ, এই যে 5-6 মাস আপনার জীবন কিন্তু বেটার লাইফ আপনি লিড করছেন। ইয়েস অর নো? 100% ইয়েস। আপনি বেটার লাইফ 132 দিন যে লাইফ আপনার ছিল, আপনার যে বয়সে আপনি অতিক্রম করে আজকে যে বয়সে এসে দাঁড়িয়ে 132 দিন ঈশ্বরের বাক্য শুনেছেন, ইয়োর লাইফ ইজ বেটার লাইফ। আপনি চিন্তা করুন, দেখুন আপনার সবকিছু জীবনের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এইটা কে করেছে? আমি করিনি, স্বয়ং প্রভু যিশু আর পবিত্র আত্মা আপনাকে করেছেন, আপনাকে চেঞ্জ করেছে। ফলত কেউ যদি খ্রিস্টে থাকে, নতুন সৃষ্টি হলো, পুরাতন বিষয়গুলি সব কি হয়েছে? অতীত হয়েছে, আর দেখো সেগুলো সব নতুন হয়ে উঠেছে। ইয়েস, 132 দিন প্রত্যেকটা মুহূর্ত আমি কি করেছি? আপনাদের বাক্য দিয়ে ঘষেছি। ঘষানোর পর কি হয়েছে? সাইনিং। এই যে দেখছেন চকচক করছে, সাইনিং, চকচক করছেন আপনি। ঈশ্বরের বাক্য তাই বলে। তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনে এরকম ভাবে তিনি পরিকল্পনা করেন। নাও আমরা আবার একটা বাক্য যাই, সাম 135 ভার্স 15 to 18 আমরা দেখব। গীতসংহিতা 135-এর 15 থেকে 18 পদ আমরা দেখব যে আপনার জীবনে আইডল কি, সেগুলো কি। সাম, আমরা ওল্ড टेस्टामेंट আবার চলে যাব। আমরা साम भजन संगीता, हम लोग आइए वचन को देखिए। भजन संगीता 135
135 verse 15 to 18, 15 থেকে 18, জাতিগণের প্রতিমা সকল রৌপ্য ও সুবর্ণ। এইবারে আমরা বলি আইডলস, তাই না? জাতিগণের প্রতিমা সকল রৌপ্য ও সুবর্ণ, সেগুলি মনুষ্যদের হস্তের কার্য। মুখ থাকিত কথা কয় না, চক্ষু থাকিত দেখিতে পায় না, কর্ণ থাকিতে শুনিতে পায় না, তাদের মুখে শ্বাস মাত্র নাই। যেমন তারা তেমনি হইবে তাদের নির্মাতারা, আর যে কেউ সেগুলির উপর নির্ভর করে তারা সেরকম। তাহলে এখানে ঈশ্বরের বাক্য 135-এ আছে, গীতসংহিতা 115 তো সেম কথা লেখা আছে, 2 থেকে 9 যদি দেখেন সেম। কেন ঈশ্বরের বাক্য হচ্ছে কি, অনেক মানুষেরা আপনারা দেখছেন যে টিভিতে অ্যাড দিচ্ছে কি, স্বাধীনতা দিবস উপলক্ষে 15% ডিসকাউন্ট, সোনাতে ডিসকাউন্ট, জুতোতে ডিসকাউন্ট, শাড়িতে ডিসকাউন্ট, সবেতে ডিসকাউন্ট। আর মানুষ দলে দলে দৌড়াচ্ছে, আর 15 আগস্টে আমাকে এই জিনিসটা বাই করতে হবে। কি বলছে সেখানে, একদম সোনার যত দোকান আছে তারা এই অ্যাডটাকে দিতে আরম্ভ করে দিয়েছে। কি হচ্ছে, জাতিগণের প্রতিমা সকল রৌপ্য ও সুবর্ণ, সোনার উপরও ডিসকাউন্ট আছে। মানুষেরা দৌড়াচ্ছে সোনার প্রতি, রূপোর প্রতি, জাতিগণের প্রতিমা সকল, তাই না? তাহলে ওইটাও আপনার জীবনে একটা আইডল। আমি এই জন্য বলছি না যে কেউ সোনা কিনবেন না, কেউ রূপো কিনবেন না, এই কথা না। আপনার জীবনে সবকিছুর মধ্যে বিচক্ষণ বুদ্ধি রাখুন, যাতে আপনি আস্তে আস্তে এগোতে পারেন প্রভুতে, এবং প্রভুর শক্তি নিয়ে আপনি এগোন। দেখবেন নো ডাউট ঈশ্বরের আশীর্বাদ। কেন বলছে, আমার সন্তানদের কখনো আমি ভিক্ষা করতে দেখি নাই। হালেলুয়া। আজকে যদি আপনি প্রভুর সন্তান হচ্ছেন, আপনি এমন কিছু অফারে সবকিছু কিনে নিলেন, তারপরে আপনি কি বললেন জানেন, পাদ্রী বাবু আমার সময় হচ্ছে না, জানেন এত পরিশ্রম করতেছি কেন, আমি লোন করে ওই টিভিটা কিনেছি, লোন করে ফ্রিজটা কিনেছি, লোন করে আলমারিটা কিনেছি, লোন করে খাটটা কিনেছি, সেই জন্য আমাকে দিন রাত্রির ওভারটাইম করে পরিশ্রম করতে হচ্ছে। তাহলে আপনি কার মধ্যে ধার করে লোন করে আপনি কি করছেন, জিনিস কিনছেন, তারপরে যখন আপনি দিতে পারছেন না বা টাকা দেওয়ার সময় আপনার চুল খাড়া, প্রেশার হাই, সুগার হাই, সবকিছু হাই হাই করে আপনি চলে গেলেন, তাই না? দরকার কি আছে? যতটুকু আছে দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট, তাই বলছে না? নো ডাউট আপনি করবেন না কেন, কিন্তু আপনি সেটাকে আগে তৈরি করে নিন। বাইবেল বলছে তুমি যখন ঘর করতে যাচ্ছ, তোমার ট্যাকে করি আছে কিনা সেটাকে আগে চিন্তা করো, হিতোপদেশে আছে, তারপরে তুমি ঘরে হাত দাও। অনেক মানুষ কি আছে, ট্যাকে নেই করি, ঘর হাত দিয়ে দিচ্ছে, তারপরে আলটিমেট ব্যাংকের পেছনে দৌড়াচ্ছে, আমাকে একটু লোনের ব্যবস্থা করুন, আমি ব্যাংকের ওই করব। অনেক মানুষ আছে। অনেক মানুষ কি করেছে, লকডাউনের আগে গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, সবকিছু করার পর লকডাউন হয়ে গেছে, ব্যাস পয়সাও পাচ্ছে না, মাইনেও পাচ্ছে না, সবকিছু হাফ হাফ হয়ে গেছে, টেনশনে একদম মানে খাবি খাচ্ছে এখন অবস্থা। কেননা বাড়ির ইএমআই দিতে পারছে না, গাড়ির ইএমআই দিতে পারছে না, ফ্রিজের ইএমআই দিতে পারছে না, কারের ইএমআই দিতে পারছে না। তাতে কি হচ্ছে? তাহলে কথা একটা আছে, প্রবাদ বাক্য, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে, তাই না? কথা বলছি, এটা বাইবেলের মধ্যে লেখা, এটা হচ্ছে প্রবাদ কথা, নীতি কথা। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে, তাই না? একটা সময় ঠিক ছিল, কিন্তু কাল হলো তার এঁড়ে গরু কিনে। তাই আজকে আমাদের মিশনে আইডিওলজি কোনটা আছে? ঈশ্বরের বাক্য কিন্তু আজকে আপনাকে সেই কথা বলতে চাইছে প্রত্যেকটা মুহূর্তে। নেক্সট আমরা চলে যাই, আর সেখানে এক্সোডাস, সেখানে 20, আর যেখানে আমরা 7 এবং 8 পদ পড়ব। আমরা চলে যাই হিতোপদেশ, এক্সোডাস যাত্রা पुस्तक, निर्गमन पुस्तक 20 अध्याय 7 और 8 पद। देखिए परमेश्वर का वचन क्या बोल रहा है। निर्गमन पुस्तक खोलिए और वहां पर 20 अध्याय
7 আর 8 পদ। তোমরা ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেউ তাহার নাম অনর্থক লয় সদাপ্রভু তাকে নির্দোষ করিবে না। এবং কি বলছে, তুমি বিশ্রামবার স্মরণ করিয়া পবিত্র করিও। তাহলে বিশ্রামবারে স্মরণ করে পবিত্র করো। ঈশ্বর চাইছেন, আজকে যদি আপনি জেরুজালেমের দিকে যান, তারা সাব্বাত দিনে কোনো কাজ করে না, ইভেন তারা ফ্যানের সুইচ পর্যন্ত দেয় না। আপনি যাবেন জিউসদের কালচার দেখবেন, ওখানে তারা লিফটে যদি করে লিফটের সুইচ দাবায় না, সাব্বাত লিফট আছে। যদি কেউ যদি ইসরায়েলে গিয়ে থাকেন, আপনারা দেখবেন সাব্বাত লিফট আছে। আর সাব্বাত দিনে তারা কোনো কাজ করে না, দিস ভার্স অনুসারে। হ্যাঁ, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে তার বাক্যের তিনি নিগূঢ় তত্ত্ব বোঝাতে চাইছেন। আমরা ঈশ্বরের বাক্য চলে যাই, কেননা প্রত্যেকটা মুহূর্ত এই আইডিওলজির উপরে যত দেখবেন ঈশ্বর কিন্তু আমাদের জাজমেন্ট করবে। ঈশ্বর কিন্তু আমাদের জাজমেন্ট করবে প্রত্যেকজনকে। আমি কি করেছি, আমরা চলে যাই জেরেমিয়া চ্যাপ্টার 11 ভার্স 12। जिरमिया तार 11 अध्याय 12 पदे यदि जाए, जेरेमिया 11 अध्याय और 12 पद परमेश्वर के वचन को देखिए। जो लोग वचन को देखना चाहते हैं, जिरमिया 11 अध्याय चले जाए। ओल्ड टेस्टामेंटे আমরা আবার যাব। আমরা जिरमिया तार 11 अध्याय আর সেখানে 12 পদ। 11 अध्याय 12 पदे বলছে, আর জিহুদা নগরের সকল ও জেরুজালেমের নিবাসীগণ যে দেবগণের কাছে ধূপ জ্বালাইয়া থাকে তাদের কাছে গমন করিয়া ক্রন্দন করিবে, কিন্তু তারা বিপদের সময় তাদেরকে কোনো মতে নিস্তার করিবে না। তাই না? দেখুন আবার পড়ছি কি বলছে, আর জিহুদা নগরের সকল জেরুজালেমের নিবাসীগণ যে দেবগণের কাছে ধূপ জ্বালাইয়া থাকে তাহার কাছে গমন করিয়া ক্রন্দন করিবে, কিন্তু তারা বিপদের সময় তাদের কোনো মতে নিস্তার করিবে না। অনেক খ্রিস্টানরা আছে, অল্টারে গিয়ে আমরা মোমবাতি ধূপকাঠি জ্বালাই, তাই না? আপনি কার এগেনস্টে কাজ করছেন? খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু আজকে এইটা কিন্তু আমরা রক্তে রক্তে মিশেছে। আমি বলছিলাম না, আমি একদিন প্রশ্ন করেছিলাম না, আমরা কত পুরুষ খ্রিস্টান? কেউ বলছে 7 পুরুষ, 5 পুরুষ, 6 পুরুষ, 10 পুরুষ। ঈশ্বরের বাক্য যদি আপনি জানেন, আপনার যে এখন অধ্যায় শুরু হয়েছে, আপনি পরের জেনারেশনকে যদি ঠিক শেখান তাহলে তারা ঠিক শিখবে। পরের জেনারেশনে যদি ধূপকাঠি মোমবাতি সেই অল্টারে গিয়ে ঘুরিয়েছে, তাহলে আপনার পরের জেনারেশন সেও ধূপকাঠি মোমবাতিকে অল্টারে ঘোরাবে। এজ এ ক্লিয়ার? কি বলছে? বিপদের সময় তাদেরকে কোনো মতে নিস্তার করিবে না। আমরা করে থাকি, ধূপ জ্বালিয়ে থাকি, তাই না? মোমবাতি জ্বালিয়ে থাকি। কি হয়েছে? মানে খোদার ওপর খাতকারি। যিনি চান আপনার চোখের জল আর ভগ্নচূর্ণ হৃদয়, সেগুলোকে দিতে পাচ্ছি না। আমরা বাহ্যিক ভাবে ধূপকাঠি, মোমবাতি, মালা, প্রসাদ, ফল, ফুল, চল সব দিয়ে দিলাম। কথাটা আপনার গায়ে লাগবে। আপনি বাক্য দেখুন। আমি আবার বলছি, আমি যা কিছু কথা বলছি আমি বাক্য থেকে, আমার নিচে কোনো মন গড়া কথা বলছি না। অনেক খ্রিস্টানরা করছে, কেননা ঈশ্বরের বাক্য বলছে সত্য তুমি জানবে, সত্য তোমাকে স্বাধীন করবে। আজকে আপনার চোখ, সেই চোখটাকে খুলে দিন। মানে ওয়াইড অ্যাঙ্গেল করুন। ওয়াইড অ্যাঙ্গেল করলে মানে কি হচ্ছে, আপনি যদি ওয়াইড অ্যাঙ্গেল বেশি থাকে আমরা মোবাইলে বা ক্যামেরায়, তাতে কি হবে, আপনি বেশি পরিমাণে দেখতে পাবেন। আমি যখন ফটোগ্রাফি করি তখন আমরা ব্লগ ওয়াইড লাগাই। ব্লগ ওয়াইড মানে হচ্ছে নর্মাল লেন্সটাকে খুলে নিয়ে ব্লগ ওয়াইড লাগালে কি হয়, আমি ছোট জায়গায় অনেক গ্রুপকে নিয়ে আমি ছবি তুলতে পারবো। সেটা হচ্ছে ব্লগ ওয়াইড বলে। সে দাম হচ্ছে অনেক। একটা ব্লগ ওয়াইডের দাম হচ্ছে কিছুটা করে 15,000, 20,000, 30,000 এক একটা ব্লগ ওয়াইডের দাম আছে। আর সেটা লাগিয়ে নিয়ে
ছোট ডিস্টেন্স, মানে 5 ফুটের ডিস্টেন্সের মধ্যে আমি 25টা মানুষকে নিয়ে ছবি তুলতে পারবো। 5 ফুটের ডিস্টেন্স 25 জন মানুষকে নিয়ে ছবি তুলবো, মানে তাহলে হচ্ছে ব্লক ওয়াইড। আমরা মাইন্ডটাকে, মনটাকে, চোখটাকে ওয়াইড করুন, বড় করুন, দেখবেন আরো কিছু আপনি দেখতে পাবেন সেখানে এবং এগিয়ে যেতে পারবেন। তাই আজকে ঈশ্বর আপনার জীবনে তিনি এই কাজ করুন। আমরা আরো একটা বাক্য চলে যাই, ডিউটোনমি চ্যাপ্টার 12 ভার্স 32 আমরা দেখব এবং 13 অধ্যায় 18 পদ দেখব। আমরা দুটো দেখব। আমরা দ্বিতীয় বিবরণ তার 12 চ্যাপ্টার 31 and 13-18 দেখব, দুটো পর পর। আমরা চলে যাই দ্বিতীয় বিবরণ তার 12 অধ্যায় 32 পদ এবং 13 অধ্যায় 18 পদ আমরা পড়ব। দ্বিতীয় বিবরণ আমরা 12 অধ্যায় 32 পদ আমরা পড়ছি। 32 পদে লেখা আছে, আমি যে কোনো বিষয় তোমাদেরকে আজ্ঞা করি, দেখুন ভালো করে শুনুন, আমি যে কোনো বিষয়ে তোমাদেরকে আজ্ঞা করি তোমরা তাহাই যত্নপূর্বক পালন করবে, তাহাই যত্নপূর্বক পালন করিবে, তুমি তাহাতে আর কিছু যোগ করিবে না এবং তাহা হইতে কিছু হ্রাস করিবে না। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, আমি আজকে কেন আপনাদের কাছে 132 দিন কোথা থেকে বলছি, কোনো কিছু যোগ করছি না, লিঙ্ক করছি না। হয়তো হতে পারে, যদি কিন্তু হতে পারে, যদি কিন্তু হয়তো হতে পারে বাইবেলের মধ্যে নেই। তাহলে এখানে ঈশ্বরের বাক্য বলছে তুমি আর কিছু অ্যাডিশন যোগ করো না, সেখান থেকে বিয়োগ। সেটা প্রকাশিত বাক্য তো আছে, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 15 পদেও সেই কথা বলছে, তুমি এই জীবন পুস্তক থেকে কিছু বাদ দিও না আর কিছু অ্যাডিশনও করো না, তাই না? দ্বিতীয় বিবরণে তাই কথা বলছে ঈশ্বরের বাক্য। আজকে আমরা প্রত্যেকে বলছে, কি বলছে? বলছে আমি যে বিষয় তোমাকে আজ্ঞা করি তোমরা তাহাই যত্নপূর্বক পালন করিবে, আর তুমি তাহাতে আর কিছু যোগ করিবে না আর তাহা হইতে কিছু করো। তাহলে আমরা কি করছি? যোগ করে দিচ্ছি। অল্টারে গিয়ে ধূপকাঠি মোমবাতি যোগ করে দিচ্ছি, প্রসাদ যোগ করে দিয়েছি। আমরা কি করছি? গিয়ে অল্টারে গিয়ে একদম মানে মাথা নত করে আমরা নমস্কার করছি, সেগুলো যোগ অ্যাডিশন করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি। তাহলে আমি কি করছি? ঈশ্বর থেকে আমরা কিন্তু দূরে সরে যাচ্ছি। আপনার জীবনে এগুলো হচ্ছে আইডিওলজি একটা, তাই না? আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন আমার কথা, এদের আপনার স্বাধীন ইচ্ছা। অনেকজন আপনি মনে পড়ে আমার দাদা ঠাকুর দ্বারা এরা করে এসছে, আর আমি করলে কি ক্ষতি হয়েছে? বাক্য তাই বলছে। আপনি কি করছেন? যোগ করছেন। ধূপকাঠিকে যোগ করেছেন, মোমবাতিকে যোগ করেছেন, কেউ প্রসাদকে যোগ করেছে, তাই না? যোগ করেছি আমরা 13 অধ্যায় দ্বিতীয় বিবরণ 13 অধ্যায় 18 পদ দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। দ্বিতীয় বিবরণ 13 অধ্যায় 18 পদ, 13 অধ্যায় 18 পদে বলছে, যখন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভু রবে কর্ণপাত করিয়া আমি অদ্য তোমাকে যে সকল আজ্ঞা দিতেছি তাহার সেই সমস্ত আজ্ঞা পালন করিবে ও তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যথার্থ আচরণ করিবে। আচরণ মানে কি? নিয়ম কানুন। আমি যা বলছি, ঈশ্বরের বাক্য বলছি, যা বলছি সেই আচরণটা তুমি করবে। ওল্ড টেস্টামেন্টে অনেক আচরণ আছে, অনেক বিধি আছে, তাই না? ওল্ড টেস্টামেন্টে যখন প্রভুর কাছে প্রার্থনা করতো, মনোদুঃখ হলে ফাস্টিং উপবাস করতো না। উপবাস ফাস্টিং তো করতোই, কিন্তু একটা জিনিস কি করতো, তারা সমস্ত করে চট পরিধান করতো আর গায়ে ছাই মেখে বসে থাকতো। আপনি কি উপবাসের সময় চট পরে বসে থাকেন? শাড়ি জামা কাপড় খুলে দিয়ে চটের জামা কাপড় পরে আপনি বসে থাকেন? লোকে আপনাকে পাগল বলবে। কেন করেন না? কেননা প্রভু যিশু সবকিছু আপনার নিয়ম কানুন আচার টাচার সবকিছু কালভারি ক্রুশের রক্তে আপনার জন্য বলীকৃত করে আপনাকে 100% স্বাধীন করে দিয়েছে। তাহলে কেন আপনি সেগুলোকে টেনে টেনে নিয়ে আসছেন? তাই আজকে যতজন আছেন, প্রভু আপনাকে এই কথা বলতে চান। আজকে আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার। তাই আজকে প্রত্যেক জনকে আমি প্রভুর কাছে প্রভুর নামে সমাধান করছি। আপনারা যতজন আপনারা অনলাইনে আছেন,
আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু আমাকে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। এবং যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তুমি কত মহান ঈশ্বর। সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের যে প্রভু বিশেষ করে পার্ট 2 আইডিওলজি, পার্ট 2 নিয়ে আমরা মানুষের কাছে শেখালাম, প্রভু যিশুর নামে তুমি তাদের জীবনকে তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রভু তুমি অনুগ্রহ করো, প্রত্যেক জনকে প্রভু তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি ব্রাদার অ্যালবার্ট দানিয়েলকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। টুডে ইয়োর অ্যানিভার্সারি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু। অ্যালবার্ট দানিয়েলকে প্রভু তুমি তোমার পবিত্র আত্মা ভরিয়ে দাও প্রভু। তার বিবাহিত জীবনকে 1000 গুণ আশীর্বাদ করো প্রভু। কেন প্রভু তার পরিবার, তার ফ্যামিলিকে আমি তোমাকে ডেডিকেট করছি। ভাই অ্যালবার্ট যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রभु वीना छेत्री को भी तेरे हाथों में समर्पण करता प्रभु। इसी पर प्रभु वीना छेत्री के ऊपर में तेरे सामर्थ्य उसके ऊपर में रख प्रभु। सर से लेकर पांव तक वो वीना जी को प्रभु तेरे हाथों में समर्पण कर, तेरे लहू से भर दे प्रभु, तेरे सामर्थ्य प्रभु उसके ऊपर में रख प्रभु। वीना जी को परिवार में जो कुछ प्रभु परिस्थिति है प्रभु, तो हर कुछ परिवेश तो आंख को झील में डाल रहा है, उसका परिवार में तेरे सामर्थ्य, शांति, अनुग्रह से भर दे प्रभु। वीना छेत्री परिवार मिलके तेरे महिमा प्रशंसा करे। আমি দেবাশিস পান্ডাকে তোমাকে সমর্পণ করছি প্রভু। এই মুহূর্তে ভাই দেবাশিস পান্ডার জীবনকে তুমি পবিত্র আত্মার দ্বারা চালনা করো প্রভু যিশুর নামে। যেন দেবাশিস পান্ডা যেন তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। তার মাথার চুল থেকে পায়ের তেল পর্যন্ত আমি তোমার কাছে রাখছি প্রভু। তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো। যতজন আজকে লাইভ দেখছে प्रभु, इसी बात प्रभु हम लोग प्रार्थना करें प्रभु। चीफ मिनिस्टर के लिए प्रार्थना करें प्रभु, उसको ওনার শরীর সুস্থ সবকিছু ভালো রাখো। আমাদের ক্যাবিনেট মন্ত্রী যতক্ষণ আমরা এমএলএ এমপি কাউন্সিলর আছে প্রত্যেক জনকে তোমার যিশুর নামে সমর্পণ করছি। আমরা প্রধানমন্ত্রীকে রাখছি প্রভু, রাষ্ট্রপতিকে রাখছি প্রভু। আমাদের যে এক্স রাষ্ট্রপতি ছিল প্রভু প্রণব মুখার্জি, সে অসুস্থ আছে প্রভু। আমরা যিশুর নামে প্রার্থনা করি তারও সুস্থতা তুমি তাকে দাও। এবং যতজন দেশের মন্ত্রী আছে আমরা তোমার কাছে ডেডিকেট করছি প্রত্যেক জনকে প্রভু যিশুর নামে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আমি বিপাশা অভিষেক মন্ডলকে তোমাকে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। তোমার ক্ষত বিক্ষত অনুকারী হাত রাখো যেন বিপাশা অভিষেক মন্ডল তার পরিবার, তার মেয়েকে, তার ফ্যামিলিকে, তার বাবা মাকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি তোমার আত্মার চালনা দাও। আমরা মধুমিতা হালদারকে তোমাকে সমর্পণ করছি। সিস্টার তীর্থকে রাখছি প্রভু, ব্রাদার তীর্থকে, মধুমিতা হালদারের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তোমার ক্ষত বিক্ষত অনুগ্রহ করো যেন তোমার গৌরব প্রশংসা করে। আমি ঈশিতা দাসকে তোমাকে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। ঈশিতা দাসের জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু। ঈশিতা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। অ্যাবান্ডেন্ট ব্লেসিং ঈশিতার জীবনে ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করো। অজয় রোজারিওকে আমি তোমাকে সমর্পণ করছি প্রভু। অজয় রোজারিওর জীবনে তুমি পবিত্র আত্মার অনুগ্রহ করো। যে প্রার্থনা চেয়েছে প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু। তোমার পবিত্র আত্মার শক্তি দাও প্রভু যিশুর নামে। তুমি তার অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো যেন সে তোমাকে গৌরব করতে পারে। অজয় রোজারিও যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। তুমি তার বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো প্রভু। তাদের ফ্যামিলিকে আমি তোমাকে ডেডিকেট করছি প্রভু রাইট না প্রভু যিশুর নামে। তুমি ক্ষত বিক্ষত অনুকারী হাত তুমি সবার মাথায় রাখো, তারা যেন একসঙ্গে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো। আমি তাদেরকে যে রাখছি তুমি তাদের জীবনকে পবিত্র আত্মা দিয়ে ভারিয়ে দাও। এবং যতজন প্রভু তারা অনলাইনে আছেন, যতজন প্রভু তারা প্রার্থনা চেয়েছে প্রভু, এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমাকে ডেডিকেট করছি। প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো। বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন এবং আমেন এবং আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবীর সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন অপরাপর অপরাধী ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দই তো রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তোষ সততি, গৌরব দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান যিশুর নামে চাই। আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। প্রভু যিশু আপনাদের অনুগ্রহ করুক। এবং ইয়েস, আমরা
আমরা সবার জন্য আমরা যারা প্রার্থনা করেছি, নো ডাউট আপনাদের জন্য প্রার্থনা রাখবো। আমাদের প্রেয়ার ওয়ারিয়ার গ্রুপ আছে, আপনাদের স্পেসিফিক যদি প্রেয়ার ওয়ারিয়ার গ্রুপেও আপনি আমাদের আসতে পারেন, আপনাদের জন্য আমরা প্রার্থনা রাখতে চাই। এবং ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আগামীকাল আমরা পার্ট 3 and 4 নিয়ে এই আইডিওলজির উপরে আমরা আবার বলবো। আপনি নো ডাউট আশীর্বাদ করবেন, যতজন পারেন আপনারা শেয়ার করুন, আপনারা ইউটিউবেও দেখতে পারবেন এবং ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন, ঈশ্বর যেন আপনাকে আশীর্বাদ করেন। সকলকে জয় যিশু, শুভরাত্রি।